الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فقد أرشدنا الله تعالى في محكم تنزيله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما এবং আমাদের কণ্ঠস্থ এবং মুখস্থ করে রাখার মতো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সালাসাতুন উকসিমু আলাইহিন্না তিনটি জিনিস এমন আছে যার উপরে আমি শপথ করে বলছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন জিনিসের কসম খেতে গেলে সেই জিনিসের গুরুত্ব এবং মাহাত্ম্য তার অ্যাডভান্টেজ একেবারে বৃদ্ধি হয়ে যায়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তিনটি জিনিস এমন আছে যার শপথ করে আমি বলছি, যার কসম খেয়ে আমি বলছি। সেই তিনটি জিনিস কি? ওয়া হাদিসুল হাদিসান তারমাতুহু, নবী আমার বললেন ওই তিনটি জিনিস আমি তোমাদেরকে এক এক করে তার বৃত্তান্ত বর্ণনা করছি, তোমরা সেগুলোকে হৃদয়ঙ্গম করো, সেগুলোকে তোমরা কণ্ঠস্থ এবং কনসারভেশন করে রাখো, মনের মধ্যে রাখো। রিমেম্বার। নাম্বার 1, মা নাকাসা মালু আবদিন মিন সাদাকা, নবী আমার বললেন দান করলে মাল হেরাস পায় না। নম্বর 2, ওয়ালা সুলিমা আবদুন মাসলিমাতান ফাসাবারা আলাইকা ইল্লা যাদাল্লাহু ইজ্জা, নবী আমার 2 নম্বরে বললেন যখন কোনো মানুষের উপরে নির্যাতন করে, জুলুম করে, অত্যাচার করে, আর যদি সে ধৈর্য ধারণ করে, ফাসাবারা আলাইহা, যদি সে সবর করে, ইল্লা যাদাল্লাহু ইজ্জা, আল্লাহ তার সম্মানকে বাড়িয়ে দেন। মানুষ যত নির্যাতন করবে, নির্যাতিত ব্যক্তির সম্মানকে আল্লাহ তত মহান এবং বৃদ্ধি করবে। ওয়ালা ফাতাহা আবদুন বাবা মাসআলাতিন ইল্লা ফাতাহাল্লাহু বাবা ফাকারিনা কালিমাতান নাহবাহা, বিশ্বনবী আমার বললেন 3 নম্বরে যদি কোনো ব্যক্তি, যদি কোনো বান্দা তার ভিক্ষার দরজা খুলে রাখে, আল্লাহ রাব্বুল আলামিন তার বাবাদের দরজা খুলে রাখবেন, তার বাবা মরণা থাকবে না। নবী আমার আরো বললেন ও হাদিসুকুম হাদিসান ফাহফাযুহু, আরো একটি কথা তোমাদের বলি কি আমার সাহাবীরা, তোমরা সেগুলোকে ভালো করে মুখস্থ করে রাখবে। ইন্নামা দুনিয়া লিআরবাআতি নাফর, এই পৃথিবীতে মানুষ 4 রকমের আছে, যেটা বলার জন্য আমি আদেশ শুরু করেছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নামা দুনিয়া লিআরবাআতি নাফর, পৃথিবীতে
রাযাকাহুল্লাহু মালান ওয়া ইলমান, যাকে আল্লাহ তাআলা মাল দিয়েছেন এবং যাকে তাআলা জ্ঞান দান করেছেন, মাল দিয়েছেন, জ্ঞান দান করেছেন, দুটোই জিনিস তার কাছে আছে। ফাওয়া ইয়াত্তাকি ফীহি রাব্বা, এবং সেই মাল নিয়ে জ্ঞান নিয়ে আল্লাহর ভয় করে। ওয়া ইয়াসিলু বিহি রাহিমাহু, আত্মীয় সম্পর্ক অটুট রাখে। ওয়া ইয়ালামু লিল্লাহি কানা ফীহি হাক্কা, এবং সে জানে এই মালের মধ্যে, এই জ্ঞানের মধ্যে আল্লাহর অধিকার আছে। ফাওয়া বিআফজালিল মানাজিল, ওই ব্যক্তি সর্বশ্রেষ্ঠ, উত্তম, উৎকৃষ্ট। এটা এক রকমের। ওয়া আবদিন, আর এক রকমের মানুষ যাকে আল্লাহ তাআলা জ্ঞান দান করেছেন। রাযাকাহুল্লাহু ইলমান ওয়া লাম ইয়ারযুকহু মালা, যাকে আল্লাহ মাল দেয় না, গরীব, অভাবী, কিন্তু জ্ঞান আছে। আর সাধারণত যারা ইসলামী শিক্ষায় শিক্ষিত, যারা আলেম ওলামা, তারা সাধারণত গরীব শ্রেণীরই হয়। তারা শুধু ইসলামী স্টাডিজ, ইসলামিক জ্ঞান অর্জন অনুসন্ধানে তারা সময় অতিবাহিত করার কারণে মানুষ দুনিয়া কামানোতে ব্যস্ত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে একে আল্লাহ জ্ঞান দিয়েছেন কিন্তু মাল দেয় না, ওই ব্যক্তি বলে, ফায়াকুল, সে বলে, লাউ আন্নানি মালান লাআমিলতু বিআমালি ফুলান, আল্লাহ যদি আমার মাল থাকতো তো আমি অমুকের মতো খরচ করতাম আল্লাহ তোমার রাস্তায়, তোমার পথে। পাওয়াবে নিয়াতি ওয়া সাদাকুন নিয়া, তার নিয়ত ঠিক আছে, যে পরিমাণ নিয়ত করেছে সে পরিমাণ সে তার মজুরি পাবে। পাওয়াবে নিয়াতি বা আজরু মুনাসাবা, ওই ব্যক্তি অর্থবিত্ত এবং মর্যাদা সেটা পেল দান করে, এই নিয়ত করার কারণে তত পরিমাণ সে মর্যাদা পেল, নেকি পেয়ে গেল, শুধুমাত্র তার সৎ নিয়তের কারণে। ওয়াবদিনা, তৃতীয় প্রকারের মানুষ যাকে আল্লাহ তাআলা মাল দিয়েছেন কিন্তু জ্ঞান দান করেন না, একবারে একেবারে বোকা, কিন্তু অর্থের অগাধ। সাধারণ মানুষ দেখবেন যে জ্ঞান নেই কিন্তু অনেক টাকা পয়সার মালিক, তার শেষ নেই, বাড়ি গাড়ি আর ইত্যাদি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাওয়া লা ইয়াত্তাকি ফীহি রাব্বা, এ মাল নিয়ে আল্লাহর ভয় করে না। এ মালকে যেখানে মন সেখানে, ইয়াতাসাররাফু হাইসা ইয়াশা, যেখানে মন সেখানে সে খরচ করে, অপচয় করে। ওয়ালা ইয়ালামু লিল্লাহি কানা ফীহি হাক্কা ওয়ালা ইয়াসিলু বিহি রাহিমাহু, আত্মীয় সম্পর্ক বজায় রাখে না, এবং সে এটাও জানে না এই মালে আল্লাহর অধিকার আছে, হক আছে, শুধু বাড়ছে আর বাড়ছে। তবে আফদাসিল মানাসিল, এই সবথেকে নিকৃষ্ট ব্যক্তি। ওয়ারাবাদিন, 4 নম্বরে নবী আমার বলেন 4 নম্বর মানুষ, 4 প্রকারের মানুষ, চতুর্থ প্রকারের মানুষ যাকে আল্লাহ তাআলা না জ্ঞান দান করেছেন না মাল দিয়েছেন। জ্ঞানও নেই, মালও নেই, কিচ্ছু নেই। আবার বড় বড় মনে মনে ডায়লগ লিখেছে, মনে মনে অনেক আকাঙ্ক্ষা তার, আমার যদি থাকতো লাবান্নানি মাল আল্লাহ আমিলতু বিআমালি ফুলান, আল্লাহ যদি আমারও মাল থাকতো তাহলে আমিও ওই লোকটার মতো আয়েশ করতাম, ওই লোকটার মতো আমিও একটু মজা করতাম, ওই লোকটার মতো আমিও চাচাকাতে এখানে ওখানে ঘুরে বেড়াতাম। এরকম বড় বড় মনে মনে আশা আছে। ভাবে নিয়তিহি, এরকম তার নিয়ত করার কারণে পাবিসির মুনাসাবা, দুজনের পাপ সমান। ও অপচয় করে, আয়েশ করে, যে পরিমাণ গুনাহগার হলো, অপরাধ হলো, তত পরিমাণ নিয়ত করে সেটাই গুনাহগার হলো। এই হাদিসকে যদি আপনারা বিস্তারিতভাবে জানতে চান তাহলে নেটে যাবেন, সার্চ করবেন, পাবেন তার বিস্তারিত ব্যাখ্যা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে হাদিস থেকে আমরা পেয়েছি, পৃথিবীতে মানুষ 4 প্রকারের, এ থেকে আরো অনেক গবেষকরা অনেক প্রকারের বয়ান করেছেন, কিন্তু সবগুলো